জাহান্নামের আগুনটা এত বেশি তাপ হবে, আল্লাহর হাবিব বলেছেন দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের তাপ 70 গুণ বেশি হবে। 70 গুণ। এই আগুন যখন আপনার দেহে একবার টাচ করবে, এটা হাদিস নয়, এটা আয়াত, নাযাআতাল লিশওয়া, সঙ্গে সঙ্গে আপনার দেহের প্রত্যেকটা চামড়া ঘষে ঘষে মাটিতে পড়ে যাবে। লা তুবকি ওয়ালা তাদা, the fire of hell will not leave them alive nor will it leave them dead. যখন জাহান্নামের আগুন মানুষের গায়ে লাগবে, মানুষ না বাঁচবে না মরবে, একবার বাঁচে আরেকবার মরে, আরেকবার মরে তো আরেকবার বাঁচে। ওখানে কোনো মরণ নাই, জীবন আছে মরণ নাই। শাস্তি হবে, মরার কাছে যাবেন, and you will alive again, আবার জীবন দিবে আপনাকে। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আরেকটা হাদিস বলি আমি শেষ করছি, আগে জিজ্ঞেস করছি দেখা যাক কেউ পারে কিনা। আই হোপ আপনারা পারবেন। আগুনের রং তো আসলে কি কালার হয়? আগুনের রং আসলে কি হয়? লাল। কি কালার হয়? জাহান্নামের আগুনের রং কি কালার? কে বলতে পারে? কালো। কালো। এটা লাল নয়। 1000 বছর জ্বালিয়েছে, লাল হয়েছে। তিরমিজির হাদিস। 1000 বছর জ্বালিয়েছে, সাদা। 1000 বছর জ্বালিয়েছে, ব্ল্যাক। 3000 বছর জ্বালালে একটা আগুন কতটা উত্তপ্ত হতে পারে, জাস্ট ট্রাই টু পন্ডার অন দিস ম্যাটার। একটু ভাবেন না কতটা গভীর আর কতটা মারাত্মক আগুন হতে পারে। আল্লাহর হাবিব বলছেন, এখন যেই জাহান্নামের রংটা জাহান্নামে রয়েছে, এটা লাল কালার নয়, এটা সাদা রং নয়, এটাকে ভয়ঙ্কর কালো রূপ দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো সবাই তিনি কে? This is the fire of hell and the color of this is black. এটা কালো রঙের জাহান্নামের আগুন। এবার আসেন 3 নাম্বার ঘটনা বলছি হাদিস থেকে, একটা যুবকও ডানবাম হবেন না। এই ঘটনা এই পুরো দেশকেই চেঞ্জ করবে বলে আমার বিশ্বাস। বলেন সবাই ইনশাআল্লাহ। আমার মায়েরা খবরদার স্মার্টফোন বের করবেন না মাহফিলের ভেতরে। আর মায়েরা খবরদার কোনো মহিলার সঙ্গে ওয়াজের মাঝখানে ফাউল আলাপ পেঁচাল পাড়া যাবে না। জয়পুরহাটের ভাইয়েরা, মায়েরা কান খাড়া করা। বলেন তো ইসলামের প্রথম খলিফার নাম কি ছিল? ভয় নাই, আমি আপনাদের ভালোবাসার মানুষ। নাম কি ছিল প্রিয় ভাইয়েরা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি ছিল? ওমরে ফারুক। তৃতীয় খলিফার নাম কি ছিল? ওসমান। বলেন সবাই কি মান? আর সর্বশেষ খলিফার নাম হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। আচ্ছা, 5 আগস্টের আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন সাবেক প্রধানমন্ত্রী, ওনার নাম কি গো? নামটা ভুল হয়েছে, কনফার্ম জান্নাতি শেখ হাসিনা। উনি অনেক ভালো মানুষ ছিলেন। উনি বলে গেছেন যে আমার দোষ কি, আমি দোষটা জানতে চাই। ওনার কোনো দোষ নেই, উনি কেবল আল্লাহ, উনি দুনিয়াতে কেবল জান্নাত থেকে ভেগে আসছেন। এতগুলো ছাত্রকে মারার পরে যে মানুষ কয় যে আমার দোষ কি, আমারে এর কি বলা যায়? আপনারাই বলেন। হ্যাঁ, নিষ্পাপ, কোনো গুনাহ নাই, একদম নিষ্পাপ, ঠিক কিনা বলে? আচ্ছা ভাবেন তো, আমাদের দেশের রাজধানীর নাম কি? আমি কিন্তু ওয়াজের হাদিস বলবো, আগে বলছি আমাদের দেশের রাজধানীর নাম কি? ঢাকায় একটা মেট্রো রেল আছে, নাম শুনছেন না? মেট্রো রেল। আগুন লাগাইছিল না ছাত্ররা একটু। তো উনি বলেছিলেন যে এটা ঠিক করতে কমপক্ষে 300 কোটি টাকা লাগবে। তাও মনে হয় ঠিক হবে না। পরে খবর পেলাম 20 কোটিও লাগে নাই। তাহলে কি বুঝলেন? এইরকম কত হাজার কোটি যে দেশ থেকে পাচার হয়েছে, এটা কোন ধারণা আমাদের মাথায় নাই যুবক ভাইরা। আচ্ছা, ইনাদের মাঝে যদি জাহান্নামের আগুনের ভয় থাকতো, এই যে কাদের কাউয়া নামে একটা লোক আছে, হ্যাঁ, কি যে কয় নিজেও বোঝে না। আর আমি ভাবি যে আমাদের দেশের যে বক্তব্যের সাইজ, এটা বিদেশের কেউ শুনলে বলবে এটা মগা আসছে, এটা কোনো নেতা হইতে পারে না। ঠিক আছে কিনা বলে? এরা জাহান্নামের আগুনকে ভয় করলে এই যে টাকা মেরে খেয়েছে, এইটা কি মারতে পারতো যুবক ভাইরা? বলো। আসেন আবু বকরকে নিয়ে আমরা একটা হাদিস শুনি। প্রধানমন্ত্রী, খলিফাতুল মুসলিমিন। আমাদের দেশে সবচেয়ে দামি গরুর গোশতের নাম কি? মুরগি, ছাগল না গরু? গরু সবচেয়ে দামি। আরব বিশ্বে সবচেয়ে দামি খাবারের নাম হচ্ছে সারিত।
দ্য মোস্ট এক্সপেন্সিভ ফুড ইন আরবিক ওয়ার্ল্ড, সবচেয়ে দামি খাবারের নাম হচ্ছে সারিদ। একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় আসছেন কাজের থেকে, তার বউ এসে বলছে, আবু বকর ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনার দুইজন সন্তান একটা আবদার করেছে আপনার কাছে বাবা হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে। কি আবদার? বলছে যে আপনার সন্তানরা এক টুকরা করে সারিদ খেতে চায়, খুবই শখ তাদের, দামি খাবার। কাকে বলেছে? মন্ত্রী নয়, এমপি নয়, মেয়র নয়, চেয়ারম্যান নয়, প্রধানমন্ত্রী। কয় টাকার মালিক আপনার ধারণা হওয়ার কথা নয়। আমাদের দেশে তো প্রধানমন্ত্রী বহুত দূরের কথা, প্রধানমন্ত্রীর পিএসি হচ্ছে 400 কোটি টাকার মালিক। আবার কি হেলিকপ্টার চলেই না গো। এদেরকে দেখলেই বলতে মনে হচ্ছে ওরে বাটপার, ওরে চিটার। তো আবু বকর প্রধানমন্ত্রী, উনি বলছেন মাফ চাচ্ছি, আমি যে সারিদ খাওয়াবো আমার সন্তানদেরকে, এই পয়সা আমি আবু বকরের পকেটে নাই। সুবহানাল্লাহ, জয়পুরটা হয় নাই, পড়েন। প্রধানমন্ত্রী কি বলছে? সারিদ যে খাওয়াবো কয়েক টুকরা, আই ডোন্ট হ্যাভ এনি মানি, আমার তো টাকাই নাই, আমি কেমনে খাওয়াই? যাও সন্তানদের কাছে আমি বাবার পক্ষ থেকে মাফ চেয়ে নাও। আবু বকরের মা, আমি আবু বকরের স্ত্রী এসে বলছে, মা সন্তানকে বলছে, বাবারা তোমার আব্বা বলেছে মাফ চাই, দেওয়ার মতো কোনো টাকা তার কাছে নাই। 2 মাস পার হয়ে গেছে, 3 মাস, 4 মাস। একদিন আবু বকর বাসায় আবার আসছেন, তার বউ গেট খুলেছে, গেট খুলে দেখছে একটা ছোট্ট প্লেট তার হাতে রাখা। আবু বকর ডাক দিয়ে বলছে, মা হাদা, এটা কি? তার বউ বলছে, এটা আপনার জন্য আমি কয়েক টুকরা সারিদ কিনে নিয়ে আসছি, নেন খান। উনি বললেন যে সারিদ তুমি কেমনে কিনলা গো? আমি তো টাকা দেই নাই, আমি তো মাফ চেয়েছিলাম। তো বলছে থামেন থামেন, আমি লেট মি এক্সপ্লেন, আমি একটু ব্যাখ্যা করছি কেন কেমনে কিনলাম। উনি বলছেন যে মূলত আপনি যেই মাসে আমাকে টাকা দেন, প্রতি মাসে মাসে টাকা দেন, ওই টাকাটা জমিয়ে 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 কয়েক মাসের টাকা বাঁচিয়ে আমি আমার সন্তান আবদার পূরণ করার জন্য কয়েক টুকরা সারিদ বাজার থেকে ক্রয় করে নিয়ে এসেছি, খান, হালাল। একটা প্রধানমন্ত্রী প্রথম হিসাব কি দেখছেন? এটা হালাল না হারাম? প্রথম হিসাব, আমি যে খাবো এটা হালাল না হারাম? খান, এটা হালাল, আপনার টাকার কামাই, এটা খান। আবু বকর খেয়েছে, হাদিস তো শেষ হয় নাকি? হাদিস এখন শেষ হয়। সারিদ খেয়ে সোজা সংসদ ভবন, পার্লামেন্টে গিয়েছে। মন্ত্রী, এমপি, রাষ্ট্রের সমস্ত দায়িত্বশীল ব্যক্তিকে ডেকে এক জায়গায় করেছেন। সবাই তো অবাক হয়ে গেছে, হঠাৎ করে এরকম ডাক কেন দিয়েছেন তিনি? কি ব্যাপার, কি হয়েছে সবার? বলছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, কি হয়েছে আপনার? এত জরুরি তলব কেন করেছেন সবাইকে? আপনি একই টাইমে সবাইকে হাজির হতে হবে কেন? বলছে, তোমরা আমায় কত বেতন দাও জানো? বলছে, স্যার এই বেতনটা আপনার জন্য সরকারি কোষাগার থেকে দেওয়া হয়। বলছে, এখনই এই মুহূর্তে আইন পাশ করো যে প্রধানমন্ত্রী বেতন এত টাকা নয়, আরো কম দিতে হবে। উনি এই কথা বলায় এমনি তাকায় আছে সবাই, মানে কি? বেতন তো এমনিতেই কম, আরো কম কেন হবে? আবু বকর ডাক দিয়ে বলছে, আমার বউ আমাকে সারিদ খাওয়াইছে আজকে বাঁচিয়ে বাঁচিয়ে টাকা, এর দ্বারাই প্রমাণ হয়ে গেছে আমি আবু বকরের সংসার এর চাইতেও কম টাকায় চালানো সম্ভব। আমার টাকা কমায় দাও, জাহান্নামের আগুনকে আমি চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো। একটা সারিদের টুকরা খেয়েই তার মাথায় হুঁশ চলে আসছে। আমাদের দেশের মন্ত্রী নেতারা একটা দিন পদ পেয়ে কয়েকশো কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। যুবক ভাইরা, এদেশের যত মন্ত্রী আছে, নেতা আছে, যত রকম মেয়র আছে, প্রত্যেকটা হৃদয়ে যদি আবু বকরের মতো ভয় ঢুকে যায়, এই দেশটা সোনার দেশ হয়ে যাবে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমাদের পাশের দেশ ইন্ডিয়া, আমাদের দেশ থেকে মাত্র 3 থেকে 4 ঘন্টা দূরত্বে আছে মালয়েশিয়া। কি ভিআইপি কান্ট্রি, দেখেন না আপনি ইউটিউবে লেখেন মালয়েশিয়া। আজহার সাহেব তো মালয়েশিয়াতে থাকেন, তাই না? দেখেন না আপনি ইউটিউবে, কি সুন্দর কান্ট্রি। আমাদের পাশের থেকে মাত্র 4 ঘন্টা লাগে বিমান যাইতে, কত উন্নয়ন তাদের। বাট আমরা 1971 সাল থেকে নিয়ে শুরু করে এই অবধি চুরি ডাকাতি করতে 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 ঋণ বাড়াইতে বাড়াইতে পুরো দেশটাকে এরা দেউলিয়া বানাই দিয়েছে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আচ্ছা, আমি এটা কি পরে আছে, পাঞ্জাবি না জুব্বা?
হ্যাঁ বুঝে গেছেন ভাই আমার। বলেন তো একবার, পাঞ্জাবি না জুব্বা? আচ্ছা, আমার আব্বাজান পাঞ্জাবি পরে আছে, একটা জিনিস বোঝায়, হাদিস বলবো তো তাই বোঝাচ্ছে না। জুব্বা দেখবেন এই পায়ের টাকনু পর্যন্ত যায়, আর পাঞ্জাবি হচ্ছে হাঁটু বরাবর আসে। যেগুলো শর্ট পাঞ্জাবি ওগুলো হয় হাঁটুর উপরে, আর যেগুলো লং পাঞ্জাবি এগুলো হয় হাঁটুর নিচে। তাহলে জুব্বা হয় লম্বা না শর্ট? লম্বা। আর পাঞ্জাবি হয় লম্বা না শর্ট? হাঁটু পর্যন্ত হয়। আমি আসিফ কি, আমাদের তো কিছুই নাই। আমি সাহাবীদের জীবন পড়ি বুঝি যে আমরা জান্নাত পাবো কেন। আমি 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 নিজেকে মিলাই, কি জীবন তাদের। আমি আসিফের কয়টা জুব্বা ভাই আমাকে গুনে বলতে হবে, ওয়াল্লাহি, অহংকার না, বাস্তবতা। আমার কয়টা ঘড়ি আমাকে গুনে বলতে হবে, কয়টা টুপি আমাকে, আমার কয়েক লাখ টাকা শুধু টুপি বাড়িতে আছে। আমাদের সাজ সজ্জা শৌখিনতা কত বেশি, আর সাহাবা একদম কত নরমাল জীবন। ওমর ফারুক খুতবা দিচ্ছেন, জুমার মেম্বার খুতবা, একজন দাঁড়িয়ে গেছে মাঝখান থেকে, এই ওমর তোমার জুব্বা তো লম্বা কেন? তোমার জুব্বা এত লম্বা কেন? তুমি কি রাষ্ট্রটাকে মেরে খেয়েছো? ওমর, একজন লোক খুতবার মাঝে দাঁড়িয়ে বলছে, প্রধানমন্ত্রীকে বলছে। আরে ভাই, আমাদের দেশের প্রধানমন্ত্রী বহুত দূরের কথা, চেয়ারম্যানকে কথা কেউ বললে ওর পিঠের চামড়া একটাও থাকবে না যুবক ভাড়া বাংলাদেশে। অমর এই কথা শুনে ভেরি সাইলেন্ট, ভেরি কিপ কোয়াইট, চুপ, ঠান্ডা মাথায় বলছে, ভাই আমি বলছি আমার জুব্বা লম্বা কেন হয়েছে। যখন জবাব দিবেন, তার সন্তান ছিল আব্দুল্লাহ ইবনে ওমর, দাঁড়িয়ে বলছে, এই ভাই চুপ থাকেন, আমার জবাবটা আমি দিচ্ছি আমার বাবার পক্ষ থেকে, আপনি চুপ থাকেন, আমি বলছি জবাবটা কি হবে। ডাক দিয়ে বলছে, ভাই আমার, প্রত্যেক বছর রাষ্ট্রের পক্ষ থেকে আমার জন্য একটা জামা, বাবার জন্য একটা জামা দেওয়া হয়, মোট 2টা জামা। বাট এই বছর যেই জুব্বা আব্বা পেয়েছেন সেই জুব্বা হালকা শর্ট হয়ে গিয়েছে, তো উনি চাইলে শর্ট জুব্বা বাদ দিয়ে নতুন একটা জুব্বা কিনতে পারতেন না? বুঝে না ভাই, আমি প্রধানমন্ত্রী, আমি চাইলে এই জুব্বা বাদ দিয়ে নতুন জুব্বা কিনতে পারি কি পারি না বলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেনেন ভাই। উনি কি বলছেন, আব্বাজান আব্বাজান তোমার যে জুব্বাটা তুমি পেয়েছো ওটা নিয়ে আসো তো তুমি। তা আব্দুল্লাহ তার জুব্বা নিয়ে আসছে। তাহলে কি হলো ব্যাপারটা, এটা হচ্ছে অমরের জুব্বা, দেখেন জুব্বার নিচে ছিঁড়া অর্থাৎ শর্ট। এটা হচ্ছে আব্দুল্লাহর জুব্বা, লম্বায় ঠিকঠাক। তো হাদিসটা বোঝাচ্ছি টিস্যু থেকে, আপনি প্র্যাকটিক্যালি বুঝবেন। অমর বলছে, আব্বা তোমার এই জুব্বার নিচে থেকে দর্জির কাছে কেটে নিয়ে আসো এই গোল রাউন্ডটা, এই রাউন্ডটা কেটে নিয়ে এসে আমার জুব্বা যে শর্ট হয়ে গেছে না, এখানে তালি লাগায় দাও। আজ যেমন বাংলার মুসলমান ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করবার জন্য দল মত ভুলে গিয়ে এক মাঠে একত্রিত হয়ে স্লোগান দিয়েছে, ঠিক তেমন ভাবে যদি বাংলার সমস্ত মুসলমান একনিষ্ঠভাবে ঐক্যতার সঙ্গে ডাক দেয়, আগামী 1 বছরের মধ্যে বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হয়ে যাবে। আওয়াজ করে হাত তুলে বলেন সবাই ঠিক কিনা। আল্লাহ সেই দেশ পাওয়ার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। আর কথা বাড়াবো না, আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন। বউ আছে? আচ্ছা মাশাআল্লাহ, বউ আছে, হাত নামান। এবার হতভাগা কপাল পোড়াদের বউটো কেউ নাই, তারা একটু হাত তোলো, সিঙ্গেলরা হাত তোলো। হ্যাঁ, এ আমি বিশ্বাস করি না আপনাদের বউ নাই। ইস রে, কি কষ্টে আছে রে, তাকায় দেখো কি কষ্টে আছে রে। আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়ে সবাই আমিন। এই যারা আমিন কয় নাই তারা কেউ বউ পাবে না। আরে কোন সবাই মিলে আমিন। 3টা তাকবীর দিবেন, তাকবীর শেষ তাফসীর শুরু হবে। তাফসীরের মাঝেই আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে নিয়ে কথা বলার আই উইল ট্রাই মাই বেস্ট লেভেল। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় ম্যারিড পিপল যারা এসেছেন, বিবাহিত ভাইরা, বিবাহিত ভাই যারা এসেছেন, মুরব্বী হন যুবক হন, একটু কাশি দেন। এই মান সম্মান থাকবে না রে বাবা এই কাশি দিলে, একটু জোরে দেন। আচ্ছা, দেখা যাক কারা জিতে। সিঙ্গেল ভাইরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট। সিঙ্গেলদের টাইম আসতেছে, ইজ কামিং। It's not time for you, it's time for the married people. যারা বউ রাখেন বাড়িতে তারাই তাকবীর দিবেন, আদারওয়াইজ সিঙ্গেল পিপল কিপ কোয়াইট, চুপ থাকবেন। বিবাহিত ভাইরা নারে
আপনারা নাম্বার পেয়েছেন 70 নাম্বার দিলাম, জান এটাই ঠিক আছে আপনাদের জন্য। এবার সিঙ্গেলের পালা, সিঙ্গেলরা কাশি দাও, দেখা যাক কারা নাম্বার বেশি পায়। সিঙ্গেল ভাইরা তোমাদের পালা এবার। লিল্লাহি তাকবীর। ইস রে, বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন, ইস একটুর জন্য আপনারা হেরে গেলেন। আচ্ছা, আজকে আমার সিঙ্গেল ভাইরা 90 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলেন? আচ্ছা, এবার কোনো ভাগাভাগি নাই, সবাই মিলে তাকবীর দিব। তাকবীর শেষ আয়াত থেকে তাফসীর করার বেস্ট লেভেল ট্রাই করব, সবাই মিলে, কোনো ভাগাভাগি নাই। এটা কাশি দেন। এবার আপনারা প্রমাণ করবেন যে আপনারা কেউ বিড়ালের বাচ্চা নন। আমার বিশ্বাস আমার সামনে সব সিংহ পুরুষগুলো বসে আছে। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, দিনাজপুরবাসী যেখানে, আল্লাহ কবুল করুক। পড়েন সবাই আমিন। এবার আসুন আমরা কিছু প্রশ্ন করি। বলেন তো আমাদের সকলের ধর্মের নাম? একটু জোরে নাম। আমাদের কিতাবের নাম? আমাদের সকলের রব একজন, বলেন সবাই, তিনি কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে শেষ প্রশ্ন কলিজার থেকে উত্তর দিবেন। আমাদের সকলের শেষ নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি যেই আয়াতগুলো তেলাওয়াত করেছি, সেই আয়াতের আলোকে আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে নবীর জীবনের 3টা সাবজেক্ট নিয়ে আজকে কথা বলতে চাই। ফার্স্ট অফ অল, হাউ ওয়াজ দ্য প্রফেট লুক লাইক? আমার নবীজি দেখতে কেমন ছিলেন? নাম্বার 1 মুখস্থ করবেন, একটু পরে প্রশ্ন করব সবাইকে। নাম্বার 1, হাউ ওয়াজ দ্য প্রফেট লুক লাইক? আমার নবীজি দেখতে কেমন ছিলেন? নাম্বার 1। নাম্বার 2, what is the status of last messenger Muhammad sallallahu alaihi wasallam in Islam? আমার নবীর সম্মান ইসলামে কতটা হাই, কতটা সিগনিফিক্যান্ট, কতটা মর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব তিনি বিলং করেন, এটা আমরা সেকেন্ডলি জানবো। সর্বশেষ আমরা জানবো আমার নবীর আদর্শ কেমন ছিল। 3টা শেষ। and now you have to repeat after me. আমি বলবো, এরপরে আপনারা বলবেন। 1, আমার নবীর চেহারা। বলেন 1 নাম্বার। আওয়াজটা কানে আসে নাই, আমার কান ঠসা হয়ে গেছে। 1 নাম্বার আমার নবীর। 2 নাম্বার আমার নবীর সম্মান। বলেন সবাই 2 নাম্বার আমার নবীর। 3 নাম্বার আমার নবীজির আদর্শ। 3 নাম্বার আমার নবীর। আরেকবার জোরে, 3 নাম্বার আমার নবীর। Let's talk about the first matter. প্রথম বিষয়ে কথা শুরু করছি। আমার নবীজির দেহের গঠন ছিল সুঠাম দেহের অধিকারী ছিলেন তিনি। আল্লাহর হাবিবের ডান হাতে আল্লাহ তাআলা 40 জন জান্নাতি পুরুষের শক্তি ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, আমার ডান হাত দেখেন তো, বলেন তো এইটা আমার হাতের কি? তালু। এই তো মাশাআল্লাহ ধরে ফেলেছে আমার ভাই, এটা আমার হাতের তালু। আমি আল্লাহর হাবিবের হাতের তালু থেকে শুরু করলাম নবীজি দেখতে কেমন ছিলেন। কানা কাফুহু আলিয়ানু মিনাদ দিবাজ। আমার নবীর হাতের তালু ছিল সফটওয়্যার দ্যান সিল্ক, এটা ছিল রেশমের চাইতে বেশি মোলায়েম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? ভাই একটু মুসাফা করতে চাই, একটু আমার মুসাফাহা দেখা যায়? কথা বলেন, দেখা যায়? আল্লাহর হাবিবের কাছে যখনই কোনো সাহাবী আসতো, প্রথমে সালাম, তারপরে মুসাফা। তো আল্লাহর হাবিবের হাতের এই তালুটা এতটা, তোর বিয়ে হবে না, বস,
না 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 না, 1 নম্বরে যাওয়া যাবে না, বসো বসো, একটু পরে যাও বাবুরা, বসো। আচ্ছা, তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহর হাবিবের হাতের তালু এত মোলায়েম ছিল, যখন কোন সাহাবী হাত মিলাইতেন এতটা নরম হাত কোন সাহাবী ছাড়তেই চাইতেন না। আর আল্লাহর হাবিব যখন দেখতেন কেউ আমার হাত শক্ত করে ধরে আছে নরমের জন্য, এই 2 চোখ দিয়ে আই ক্যান সি এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড, আমি আমার চোখ দিয়ে সব দেখি। অনেকে বলবে হুজুর আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার এই 2 হাত, 2 হাত দিয়ে কাজ করি বিধায় সংসার চলে। অনেকে বলবে আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার বাবা এবং মা, অথবা বউ, অথবা সন্তান, অথবা সম্পত্তি। আল্লাহ বলছে বান্দা না, নো, দিস ইজ নট দ্য বিগ মার্সি ইন ইওর লাইফ। তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত তোমার 2 চোখ নয়, তোমার 2 হাত নয়, তোমার বাবা নয়, মা নয়, ভাই নয়, বোন নয়, বউ নয়, বাচ্চা নয়, কেউ নয়। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা। ও আমার বান্দা, তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শেষ নবীর উম্মত করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। কোন সবাই সুবহানাল্লাহ। এর চেয়ে বড় নিয়ামত আমাদের লাইফে সেকেন্ড আর কোনো কিছু হতে পারে না। 4টা প্রশ্ন করব সবাইকে, দেখা যাক উত্তর সঠিক কে কে দিতে পারে। 1, বলেন তো আমার নবীজির বাবার নাম কি ছিল? স্টেজে সাউন্ড পেলাম, সামনে সাউন্ড খুবই কম পেলাম। আবার নবীর বাবার নাম কি ছিল? আব্দুল্লাহ। 2, আমার নবীর মায়ের নাম কি ছিল? মাশাআল্লাহ। নবীজির দাদার নাম কি ছিল? প্যাচ খাবেন না, আব্দুল মুত্তালিব। বলেন সবাই, দাদার নাম কি ছিল? লাস্ট কোয়েশ্চেন এন্ড ফাইনাল কোয়েশ্চেন, বলেন তো আমার নবীর চাচার নাম কি ছিল? আবু তালেব কি ইসলাম কবুল করেছিল? করে নাই। দেখেন নবীর সম্মান কতটা হাই, জানতে মনে চায় না? আর আমার নবীর সম্মান জানতে মনে চায় না আমাদের? নবীর বয়স যখন 8 থেকে 9, কিশোর, যুবক হয় না, এখন বসে আছে ঘরের বারান্দায়। আবু তালেব আসছে, চাচা, এসে বলছে ভাতিজা মুহাম্মদ, তুমি আমার ভাতিজা হতে পারো এটা ঠিক আছে, বাট তুমি যে কোনো সাধারণ মানুষ নও এটা আমি তোমার জন্মের পর থেকেই জানি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তুমি অসাধারণ, তুমি মানব, তবে তুমি মহামানব, তুমি মানুষ, তবে তুমি সাধারণ মানুষ নও, তুমি এক অসাধারণ মানুষ। সুবহানাল্লাহ পড়ে সবাই। তো নবীজি বলছে আচ্ছা আমি যে অসাধারণ তার প্রমাণ কি আপনার কাছে, কেমনে জানেন? আবু তালেব বলছে মুহাম্মদ আমি 2 ভাবে জানি। 1, তোমার মায়ের থেকে শুনেছি, আর 1, আমি আমার নিজের চোখেই তোমার সম্মান দেখেছি। আচ্ছা চাচা মায়ের থেকে কি শুনেছেন আমাকে একটু শোনান দেখি, চাচা কি শুনেছেন? আবু তালেব ডাক দিয়ে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে তোমার মা আমাকে বলেছে আবু তালেব মুহাম্মদ যখন থেকে আমার গর্ভে এসেছে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। একজন মা যখন সন্তান গর্ভে ধারণ করে মা চলতে পারে না, হাঁটতে পারে না, খাইতে পারে না, ঘুমাইতে পারে না। বাট আবু তালেব ওয়াল্লাহি আল্লাহর কসম মুহাম্মদ যখন থেকে আমার গর্ভে এসেছে ডেলিভারি হওয়া পর্যন্ত একটা মুহূর্তের জন্য আমি আমার পেটে কোনো ব্যথা অনুভব করি নাই। সুবহানাল্লাহ। চাচা আর কি শুনেছেন, আর একটু বলেন আমাকে কি কি শুনেছেন? আচ্ছা একটু উত্তর দেন তো। এখন তো চাপকল আছে, ট্যাপ আছে পানি নেওয়ার জন্য, মুরব্বীরা উত্তর দিবেন, যুবকরাও আশা করছি বুঝবেন এইটা। আগে তো চাপকলও ছিল না, ট্যাপও ছিল না, পানি তোলার জন্য কি ছিল? হ্যাঁ রাইট আনসার, কুয়া। তো বলছে মুহাম্মদ তুমি তোমার মায়ের গর্ভে আছো আর তোমার মা তোমাকে নিয়ে কুয়ার থেকে পানি তোলার জন্য গিয়েছে, কিন্তু অবাক করা বিষয় সেই দিন কুয়ার থেকে পানি তোলার জন্য রশিও নিয়েছে, বালতিও নিয়েছে, বাট কুয়ার পানি তোলার জন্য রশির প্রয়োজন হয় না, কুয়ার পানি অটোমেটিক্যালি নিচের দিক থেকে উপরের দিকে উঠে চলে আসছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চাচা আর কি শুনেছেন আমাকে বলেন। আচ্ছা আপনারা তো গ্রামগঞ্জের ছেলে, আমি নিজে গ্রামের ছেলে,
আমি এই যে এখান থেকে নিয়ে এতটুকু হয়েছি গ্রামে, আমাদের জন্ম। তালি লাগাও, তালি 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 লাগাইছে তো। আগে তো এমনিতে মোটামুটি একটু লম্বা শর্ট মিলে আছে, আবার লাগাইছে তালি, তাই লম্বা হয়ে গেছে। তো অমরের ছেলে বলছে, আব্দুল্লাহ বলছে, এই ভাই, আমার বাপ রাষ্ট্রের 1 পয়সা মেরে খায় নাই, বরং আব্বা প্রমাণ করেছে রাষ্ট্রের টাকা যে মেরে খাবে তার জাহান্নামের আগুনটা অজীব হয়ে যাবে। যুবক ভাইরা, শর্ট জুব্বাকে লম্বা করে টাকনুর নিচে ঝুলে গেছে, জুব্বা পড়ে আছে। নতুন জুব্বা কেন কিনে নাই? একটাই কারণ, জাহান্নামের আগুনের ভয়। কারে কয় জাহান্নামের আগুনের ভয়? আমাদের দেশের যে কিছু মেয়র আছে, আমি নাম বলবো না, আপনারাও চিনবেন, হাজার হাজার কোটি টাকা মেরে খেয়েছে জনগণের থেকে, এমন ভাবে যে গরিবদের রক্ত চুষে সব শেষ করে দিয়েছে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এবার আছেন 4 নম্বর চ্যাপ্টার, বড় মারাত্মক চ্যাপ্টার, কারা যাবে জাহান্নামে, কারা যাবে জান্নাতে। এই ওয়াজটা আমি একটু বেশি সময় নিয়ে করতে চাই। আমি উঠেছি 11টার সময়, এখন প্রায় বাজতে গেল 12টা। আমার নিয়ম দেওয়া আছে ইনাদেরকে, কমিটির ভাইদেরকে 1 ঘন্টা। আমি 1 ঘন্টার আরেকটু বেশি ওয়াজ করতে চাই, যদি আপনারা আমাকে একমত বলেন তবে। 12টার পরে একটু ওয়াজ হবে না আজকে ইনশাআল্লাহ? আপনারা থাকবেন তো সবাই ইনশাআল্লাহ? দেখেন, আমি একটু কথা বলি, 12টার পরে যদি আপনারা কেউ উঠে যান আমি কিন্তু দোয়া করব, আর যদি আপনারা থাকেন, যতক্ষণ আমার জবান আছে ততক্ষণ ওয়াজ হবে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আচ্ছা, যেহেতু অনেক লম্বা সময় হয়ে গেছে, এটা কাশি দিয়ে আমরা সবাই মিলে, হয় নাই, আরেকবার একটা তাকবীর দিবেন এমন ভাবে, শুরুতেও আমরা সিংহের বাচ্চা, শেষেও আমরা সিংহের বাচ্চা। লিল্লাহি তাকবীর। يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين। কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামী মানুষগুলোকে আল্লাহ বলবেন, এই জাহান্নামী, তোরা কেন জাহান্নামে প্রবেশ করলি? কোন গুনাহ তোকে জাহান্নামে নিয়ে আসলো? জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, আল্লাহ, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও আল্লাহ, আমরা সব আমল করেছি, আমরা হজ আদায় করেছি, পর্দা করেছি, টুপি পরেছি, দাড়ি রেখেছি, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বাট আমরা নামাজ পড়ি নাই, নামাজে আমরা ছিলাম গাফেল। এখানে অনেক মুরব্বী যুবক আসেন আজকের মাহফিলে, এশারটাও পড়েন নাই, অনেক যুবক বাসায় গিয়ে ঘুমায় যাবে, ফজরটাও তারা পড়বে না। এই মাহফিল যে কি না, এই যে এতগুলো মিডিয়া, অনেকে আমি চিনি না, আমার ভাইরা আসছে, এত মিডিয়া, লাইট, প্যান্ডেল, ক্যামেরা, নামাজ নাই যার, ওই মাহফিলতে 2 পয়সা লাভ হবে না তার। যুবক ভাইরা, কথা বুঝে বুঝে শুনবেন। আচ্ছা, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ফারুক, নাম তো শুনছেন আপনারা সবাই। ওনার কাছে এক যুবক আসছে, এই কানটুপিওয়ালা একজন, এই কানটুপিওয়ালা, ওই যে কোনায় দেখা যায়, বসো বসো বসো। হ্যাঁ, দেখতে পাচ্ছি, আমি কিন্তু কারণ রে ভাই। আচ্ছা, একজন যদি ওয়াশরুম লাগে দ্যাটস ফাইন, বাট এখনো যা দেখতে পাচ্ছি এখানকার মুরব্বী যুবকরা কোরআনকে কলিজার থেকে ভালোবাসে, ঠিক কিনা বলে? ওমরকে ডাক দিয়ে বলছে, একজন যুবক, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, অগ্নির পূজা করে, আগুনের পূজা করে। বলছে, ওমর, আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে মোট 6 দিরহাম চার্জ করে, 6 দিরহাম। তুমি কথাবার্তা বলে, বসে পড়ো বসে পড়ো, এখন না বসে পড়ো, 6 দিরহাম চার্জ করে, আপনি কমায় দেন, আমি এত দিতে পারবো না। তো বলছে, ভাই ঠিক আছে কমায় দিব, বাট তুমি কিসের ব্যবসা করো, তোমার কাজটা আসলে কি? তো বলছে, হুজুর, আমি মূলত খঞ্জর বানাই, চাকু। খঞ্জর কাকে বলে? আমার ডান হাত দেখেন, এটাও চাকু, এটাও চাকু, মাঝে হচ্ছে হ্যান্ডেল, মাকবাদাতু ফি ওয়াসাতি, এটা হচ্ছে খঞ্জর, ডানেও চাকু, বামেও চাকু, মাঝে হচ্ছে হ্যান্ডেল। তো বলছে, তাই নাকি? তোমার ব্যবসা তো অনেক টাকা, তোমার তো 6 দিরহাম নয়, তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা। বলছে, কি বললেন? এত বড় সাহস আপনার? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই যেহেতু মুসলমান তাই আপনি সবার বেলায় হয়েছেন নরম, আর আমি যেহেতু কাফের তাই আপনি আমার বেলায় হয়েছেন গরম, তাই না? আপনার বিচার আমি একাই করব, যান। এই হুমকি দিয়ে বের হয়ে গেছে। শীতকালে ঠান্ডা লাগলে আমরা কি মুড়ি দেই? আমি দেখাই দিই, তাও পায় না। কি মুড়ি দেই? চাদর। এই দেখেন, এবার হাদিসটা প্র্যাকটিক্যালি বুঝতে চাইলে আমার চাদর দেখেন, বের হয়ে গেছে।
বিশাল লম্বা একটা চাকু বানিয়েছে ওমরকে হত্যা করার জন্য। বলো সবাই, আর একটু জোরে বলো সবাই, নাউজুবিল্লাহ। খঞ্জরটা বানিয়ে পেটের ডান দিকে একটা খাপ দিয়ে ঢেকে রেখেছে, চুপ করে একদম ঘাপটি মেরে। এমন করে বড় একটা চাদর নিয়েছে, চাদরের উপরে পিঠ ট্যামনে দিয়েছে মেয়েদের নেকাবের মতো, জাস্ট লাইক এ নেকাব অফ দ্য গার্লস, মেয়েদের নেকাবের মতো এমনি দিয়ে এই পর্যন্ত রাখছে। আর এই পাশ থেকে এইটা নিয়ে একদম জাস্ট লাইক এ গার্ল, হিজাবি গার্ল, পুরো মুখ ঢেকে ফেলেছে। এখন কিন্তু চেনা জানা সে আসলে কে। এই পুরো মুখটা ঢেকে ফজরের আজান হয়েছে, আল্লাহু আকবার। যখনই আজান শুরু হয়েছে, মুনাফিকের রূপে ছদ্মবেশে নামাজ পড়তে আসছে আবু লু'লু আল মাজুসি। এবার ওমরে ফারুক আসছেন ইমাম হয়ে, ডাক দিয়ে বলছেন সফু সুফুফাকুম, কাতার সোজা করে লম্বা হয়ে দাঁড়াও, কাঁধে কাঁধ নিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। নামাজ দাঁড়িয়েছেন ওমরে ফারুক ইমাম হয়ে। এবার কিন্তু আমার চেহারা কেউ দেখবেন না, পেটের দিকে তাকান। এই যে আমি হাত বেঁধেছি না, লুক এট মাই টু হ্যান্ডস, লুক এট মাই বেলি সাইড। পেটের দিকে তাকান যুবক ভাইরা, মুরব্বীরা, পেটের দিকে তাকান। সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়েছেন, রুকুতে যখনই তিনি গেছেন, পেছন থেকে ওই মুনাফিক আবু লু'লু আল মাজুসি বিশাল লম্বা একটা খঞ্জর বের করে সোজা ওমরে ফারুকের এই পেট থেকে শুরু করে এমনে একবার দিয়েছে পৌঁছ, আবার আবার তিনবার এমন জোরে আঘাত করেছে, তিনটা আঘাতে ওমরের পুরো পেট দুই ভাগ হয়ে কেটে নাড়ি ভুড়ি সব বাহিরে বের হয়ে গেছে। নামাজের মাঝে ওমরে ফারুক চিৎকার দিয়ে বলছেন, কাতালানি আল কাল, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। অজ্ঞান হয়ে পড়ে গেছে। ওই মুনাফিক হত্যা করে পেছন দিকে যাওয়ার সময় যতগুলো সাহাবী তাকে আটকাইছে, সবাইকে এমনি এমনি যাকে পেয়েছে সকলের পেটে, বুকে, কাঁধে, গালে এমন ছুরির আঘাত করেছে। হাদিসে আসছে 7 জন সাহাবী নামাজরত অবস্থায় নামাজে স্পট ডেথ, নামাজে শেষ, জায়গায় মারা গেছে। নামাজ শেষ হয়েছে, সব সাহাবীরা দৌড় দিয়ে আসছে, এই না ওমর, মা লাকা ইয়া ওমর, হে ওমর আপনার কি হয়েছে, আপনি অজ্ঞান, কথা বলেন। ওমর কোনো কথা বলেন, চোখ বন্ধ, নাড়ি ভুড়ি সব বের হয়ে রক্ত বের হচ্ছে, গলগল রক্ত বের হচ্ছে। সাহাবা একরাম ডাক দিয়ে বলছে, এই না তবিব, ডাক্তারগুলো আজকে কোথায়? দ্রুত দ্রুত সবাই চলে আসো, ওমরকে বাঁচাইতে হবে, ওমর হয়তো শেষ হয়ে যাবে, বাঁচাও বাঁচাও, ওমরকে বাঁচাও। সব ডাক্তাররা দৌড় দিয়ে আসছে। এসেই ওমরের পিঠে হাত দিয়ে হালকা করে তার পিঠ এখান থেকে নিয়ে হালকা করে তুলছে এবং পানির একটা গ্লাস বা বোতল নিয়ে এসে তার ঠোঁটটা হালকা ফাঁকা করে তার ঠোঁটে পানি দিয়েছে কয়েক ফোঁটা। পানি যখন ভেতরে দিয়েছে, এই গলা দিয়ে পানি নেমে, বুক দিয়ে পানি নেমে পুরো পেট এতটা কেটে গেছে, সবগুলো পানি পেট দিয়ে গলগল গলগল করে বাহিরে বের হয়ে গেছে, একটাও পানি ভেতরে থাকে নাই। ডাক্তাররা বলছে পানি দিয়ে ইট উইল নট ওয়ার্ক ফর হিম, এটা তার জন্য হবে না, দুধ নিয়ে আসো। সবাই মিলে দুধ নিয়ে আসছে, ওমরকে তুলে তার দুই মুখ হালকা হা করে দুধ দিয়েছে। দুধ গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, নাভি দিয়ে এমন ভাবে কেটে গেছে দুই পেট দুই দিকে, দুধগুলো সব পেট দিয়ে গল গল করে বাহিরে মাটিতে গড়ে গড়ে পড়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবা একরাম বুঝে গেছে শেষ, সব শেষ। অর্থ জাহানের খলিফা ওমর ফারুক ইজ গোয়িং টু ডাই ভেরি সুন। শেষ হায়াত, আর বাঁচানো সম্ভব নয়। সব সাহাবীর চোখে পানি পানি পানি। এক সাহাবী দূর থেকে দেখছে, হঠাৎ করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখটা হালকা করে খুলেছে। লুক এট মাই আই, লুক এট মাই আইস, ভেরি লিটল বিট, একদম ছোট্ট করে চোখটা একটু খুলেছে। এক সাহাবী দূর থেকে দেখে দৌড়ে আসছে, মা লাকা ইয়া ওমর, মা লাকা ইয়া ওমর, মা লাকা ইয়া ওমর। হে ওমর, কি হয়েছে আপনার? আপনি কি ঠিক আছেন কিনা ওমর? ওমর কোনো কথা নাই, জাস্ট ইঙ্গিত করছেন, তোমার কানটা আমার ঠোঁটের কাছে নিয়ে আসো, কানটা ঠোঁটের কাছে নিয়ে আসো।
ওই সাহাবী দৌড় দিয়ে এসে কানটা ঠোঁটের কাছে লাগিয়ে দিয়েছে। হি ওয়াজ থিংকিং লাইক দিস, যে ওমর ফারুক হয়তো আমাকে বলবেন, এই সাহাবী খবরদার, রাজ্য দেখে শুনে রেখো, সম্পত্তি দেখে রেখো, বউকে দেখে রেখো, মাকে দেখে রেখো, সন্তানকে দেখে রেখো। হি ওয়াজ থিংকিং লাইক দিস, যে হয়তো বা এটাই বলবে আমার কানে কানে। নো, দ্য আইডিয়া ওয়াজ টোটালি অ্যান্ড কমপ্লিটলি রং। এটা ভুল ধারণা ছিল সেই সাহাবী। যখনই মুখ এবং কান আগায় দিয়েছে, ওমর ফারুক তার পেটের নাড়ি ভুড়ি সব বের হয়ে আছে, রক্ত বের হচ্ছে, জীবনের শেষ মুহূর্তে সে আছে। একটাই কথা, শেষ কথা, এই সাহাবী আসল্লান্নাস, আসল্লান্নাস, সব পরে দেখা যাবে, আগে আমাকে এই খবরটা দাও, আমি যেই নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবায়ে কেরামের সেই নামাজটা কি জামাতে আদায় করেছে কিনা সেই খবরটা আমাকে আগে দাও। কোন সাহাবী আপনি বোঝেন জয়পুরের ভাইরা, কোন সাহাবী যাকে আল্লাহ রাসূল দুনিয়াতেই জান্নাতের টিকিট কনফার্ম করছেন? আল্লাহ রাসূল যাকে জান্নাতের টিকিট দিয়েছেন তার কি আর কিছু লাগে? ও ভাই কথা কোন, তার কি আর কিছু লাগে? ওই সাহাবী যদি নিজের জীবনের শেষ মুহূর্তে নামাজকে না ভুলে, আপনি পাঁচ বিবির ছেলে, আপনি জয়পুরহাটের মুরব্বী, আপনি জয়পুরহাটের মা, আপনি আমার বোন, আপনি কোথায় টিকিট পেলেন? আপনার আজান হয়, আপনি নামাজ পড়তে চান না? আজান হচ্ছে আসরের মসজিদে, এলাকার যুবকরা মাঠে বসে বসে ক্রিকেট খেলছে, ফুটবল খেলছে, মরে মরে চায়ের দোকানে হিন্দি গান বাজতেছে। যুবক ভাইরা, এই আজান দিয়ে কি হবে যে মুসল্লি না আসে আমার মসজিদে? আজকে কি বার ছিল বলেন তো সবাই? ভাই কথা না বললে ওয়াজ কারে করে আছে, কি বার ছিল? খুব চিন্তা করেন তো এবার, যে আপনার মাথায় আসবে পুরো মসজিদটা লোক ছিল। আমি কি ভুল বললাম না ঠিক বললাম? জায়গা নাই, এই সাইড দাও, এই এদিক যাও, এই এদিক যাও, জায়গা নাই। এরা ফজরের সময় কই থাকে? এরা আসরের সময় কই থাকে? জোহরে যে মসজিদে জায়গা হয় না, জুমার সময় আসরে সেই মসজিদটা এক কাতার ছাড়া বাকি সব কাতার ফাঁকা থেকে যায়। আপনি কি ভাবেন? ও ভাই আপনি কি ভাবেন? আপনি কি ভাবেন যে সপ্তাহে একবার যাব তাতেই আমার জান্নাত কনফার্ম হয়ে যাবে? জান্নাত এটা কোনো মামুর বাড়ির মোয়া নয় যে এক ওয়াক্ত নামাজ পড়লে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। যুবক ভাইরা ঠিক কিনা বলো? এটাই হচ্ছে নামাজ। নামাজ নেই যার সবচেয়ে বেশি জাহান্নামী হবে সে। দুই নাম্বার কথা মেয়েদের জন্য বলছি, কিয়ামতের দিন সবচেয়ে বেশি জাহান্নামে যাবে দুই প্রকারের নারী। এক, যারা স্বামীর অবাধ্য। আবারও বলছি, এটা কিন্তু আমি বলবো তোমাকে যুবক ভাই, বলো তুমি কি কারণ জানো? এক, তাকফুরনাল আশির, কিছু মেয়ে দেখবেন স্বামী সারাটা জীবন দেয়, ও মুরব্বী আব্বাজান আমার চোখে চোখ রাখেন, এই যুবক আমার চোখে চোখ রাখো। এক স্বামী সারাটা জীবন বউকে দেয়, সারা জীবন ক্ষয় করে ফেলে, আর কোনো কিছু কমতি হলেই বউ বলে তুমি আমাকে জীবনে কি দিলা কম, তো তোমাকে কিছুই জীবনে পাই নাই। বলেন এরকম বউ বাংলাদেশে আছে না? না আমি শুনি না, বলো সবাই আছে না? আছে না? আছে না? এরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। ইভেন অনেক বউ আজকাল আছে, অমুকের স্বামী কি দিয়েছে তাই নিয়ে স্বামীর সঙ্গে হিসাবে বসে। আমার বান্ধবীর স্বামী তাকে এই 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 দিয়েছে, আমার অমুক বান্ধবীর স্বামী এই 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 দিয়েছে, তুমি আবার কেন দাও না? এই সমস্ত বউরা জীবনে পারিবারিক জীবনে সুখী হতে পারে না যুবক ভাই, ঠিক কিনা বলো? তাকফুরুল আশির। দুই, কাসিয়াতুন আরিয়াতুন, এমন কিছু নারী যারা পোশাক পরবে বাট উলঙ্গ থাকবে। আজ আমার এই বাংলার মাটিতে এমন কিছু মেয়ে আছে যারা বোরকা পরে, নেকাব পরে, হিজাব পরে, বাট তাদের জামা টাইট এত বেশি হয় দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায়। যুবক ভাইরা, বোরকা পরে কি লাভ? আমার মনে হয় কি জানেন, তুমি বোরকা বাদ দিয়ে তুমি জিন্সের প্যান্টই পরো। বলেন বলেন কথা ঠিক আছে না? বলেন বলেন বলেন। যেই বোরকা দিয়ে গ্রামে, আচ্ছা একটা কথা বলেই ফেলি, প্রাসঙ্গিক না যদিও, কিছুটা অপ্রাসঙ্গিক, বাট মিডিয়ার সামনে বলছি আপনাদেরকে বোঝাবার জন্য। অনেকে আমাদেরকে আঙ্গুল তুলে বলে গ্রামের ছেলে খ্যাত, কিছু বোঝে না, পারবে না জীবনে কিছু করতে। ওটা মূর্খের বাচ্চা, কোনো শিক্ষিত হইতে পারে না। কেন কেন বললাম এই কথা? আপনি ইতিহাস চেক করেন, সফল মানুষের জীবনী চেক করেন, দেখবেন যারা পুরো পৃথিবীতে ইতিহাস তৈরি করেছে তার 90% সন্তান গ্রামের সন্তান ছিল তারা।
আর আমার যেটা মনে হয় যে আমার মুরব্বীরা, আমার ভাইয়েরা এবং আমার সামনে যারাই এসেছে, এটা আমার বিশ্বাস যে আমার মনে হয় এখানে আমরা যারা এসেছি এখানে বড় সন্তানরা মাহফিলে এসেছি, ঠিক কিনা বলে? আচ্ছা, আপনারা কি আমাকে আজকে সরাসরি দেখার আগে ইউটিউবে ফেসবুকে দেখেছেন? ও ও আচ্ছা, ঠিক আছে, হাত নামান। আমার একটা ওয়াজে আমি বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান জাস্ট মধ্যবিত্ত পরিবারের সন্তান নয়, মধ্যবিত্ত পরিবারের সন্তান মানে একটা ব্র্যান্ড। কেন? সাইকেল দিবেন আমাকে, চলবে। বাইক দিবেন, চলবে। কার দিবেন, চলবে। কিছুই দিবেন না, বলবেন যে হেঁটে হেঁটে আসো, তাও চলবে। ভাত দিবেন, ডাউল দিবেন, চলবে। ভাত দিবেন, গোস্ত দিবেন, চলবে। ভাত দিবেন, কিছুই দিবেন না, এক গ্লাস পানি দিবেন আর জাস্ট একটা মরিচ দিবেন, পান্তা ভাত হলেও আমার চলবে। কারণ আমি বড়লোক ঘরে খেয়ে পড়ে বড় হওয়া ধাপুস ধুপুস ব্রয়লার মুরগি না, আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে। আমি চাইলে আরাম করতে পারি, আমি চাইলে আমার রক্তকে পানি করে কঠোর পরিশ্রম করে সফলও হতে পারি, ঠিক কিনা বলেন? আমার নবী গ্রামের মানুষ ছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা, হাদিসে আসছে, আচ্ছা সাউন্ড আসবে, একটু অপেক্ষা, রেগে যাবেন না, রেগে গেলে সমাধান হয় না, একটু সময় নেন। কারেন্টের একটু আপ ডাউন হচ্ছে তো, জাস্ট টেক ইউর টাইম। এই যে ভাই, জীবন কখনো পারফেক্ট হয় না, পারফেক্ট করে নেওয়া লাগে। এখন একটা বউ বিয়ে করে বাসায় নিয়ে আসছো, ও কেবল আসছে, এদিকে যাও, এই বুঝিস না, এদিকে আয়। তোমার সংসার 2 দিনে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তাই না বলো? তো মাইক যদি বন্ধ হয়ে যায় হবে, আবার ফিরে আসবে। বাঙালি এত অস্থির, 1 সেকেন্ডও সহ্য হয় না, ঠিক না বলে? আচ্ছা, যেটা বলছিলাম, আমার নবী কি শহরের ছেলে না গ্রামের ছেলে? সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আপনারাও গ্রামের, আমিও গ্রামের, আমার বাবাও গ্রামের, মাও গ্রামের, বোনও গ্রামের, আমার নবীও গ্রামের। সুবহানাল্লাহ। মুরব্বীরা বুঝবেন আমার কথাটা, মুরব্বীরা একটু বেশি বুঝবেন এই কথাটা। আচ্ছা, দেখবেন যে গ্রামের যেই ঘরে, যেই রুমে, আমার কথা কি বোঝা যায়? কোনো সমস্যা হচ্ছে না তো? আচ্ছা, দেখবেন যেই রুমে একটা বাচ্চা জন্মগ্রহণ করে, ডেলিভারি হয় মায়ের থেকে, দেখবেন যে ওই রুমে বাচ্চা ডেলিভারি হওয়ার পর রুমটা একদম দুর্গন্ধ হয়ে যায়। এটা সিস্টেম, ন্যাচারাল প্রসেস, গন্ধ হয়ে যায়। এবং গ্রামের মুরব্বীরা, মায়েরা, বোনেরা ওই দুর্গন্ধ দূর করার জন্য একটা ধূপ জ্বালায়, ধূপ। এই ধূপটা জ্বললে দুর্গন্ধটা দূর হয়ে যায়। কিন্তু আল্লাহর হাবিবের মা আমেনা ডাক দিয়ে বলছে, আবু তালেব, মুহাম্মদ যেই ঘরে জন্মগ্রহণ করেছে ওই ঘরটা দুর্গন্ধ হওয়া তো দূরের কথা, পুরো ঘরটা মেশকে আম্বরের চেয়ে বেশি সুঘ্রাণ হয়ে গিয়েছে। আরো অনেক কথা বললাম না, মাইনাস করলাম, জাস্ট আরেকটা বলবো। আচ্ছা চাচা, সব তো মায়ের থেকে শুনেছেন, এবার আপনি কি দেখেছেন তাই বলে। বলছি, তুমি আমারটা শুনতে চাও? তবে শোনো। তুমি যখন একদম ইউ আর জাস্ট লাইক এ নিউ বর্ন বেবি, ছোট্ট বাচ্চা, উঠতেও পারো না, বসতেও পারো না। আচ্ছা, আপনাদের বাসায় কি উঠান আছে না? উঠান, আমি কি ভাষায় কোনো ভুল করলাম? উঠান বলে না এটা? বারান্দা বা উঠান, আমাদের গ্রামে উঠান আছে। এই উঠান মানে হচ্ছে যে চতুর্পাশে বাড়ি, মাঝখানে মাঠের মতো জায়গা, নাকি? উঠান, বারান্দা আমরা বলি, অনেক উঠানও বলি। আমাদের খুলনায় উঠান বলে, আঙ্গিনা। হ্যাঁ, আঙ্গিনা, বারান্দা, উঠান, হোয়াট এভার ইউ কল ইট, ডাজন্ট ম্যাটার। এটা আমরা যাই বলি না, কোনো সমস্যা নেই। এখন বোঝেন, আবু তালেব বলছে, মুহাম্মদ, আমি দেখলাম যে তুমি একটা খাটে বারান্দায় মাচা টাইপের থাকে না, মাচা বাঁশ দিয়ে করে, হ্যাঁ করে না, করে না? গ্রামগঞ্জের লোকরা আড্ডা দেয়, বসে মজা করে, গল্প করে। তো তোমাকে আমি দেখলাম তুমি বারান্দায়, উঠানে, আঙিনায় একটা বালিশে শুয়ে আছো, খাটের উপরে বা মাচার উপরে। হঠাৎ করে দেখলাম আকাশের চাঁদটা আকাশ থেকে ভেঙ্গে তোমার দিকে পড়ে যাবে, উপর থেকে এভাবে তেড়ে আসছে। আমি দৌড় দিয়ে আসছি যে চাঁদ ভেঙ্গে পড়লে আমার ভাবছে তো ঠিক থাকবে না, আমি তোমাকে উঠিয়ে জাস্ট রুমে নিয়ে আসবো। কিন্তু ইন দ্য মিন টাইম আমি খেয়াল করলাম যে চাঁদটা আসলে উপর থেকে ভেঙ্গে পড়ছে। ইটস নট লাইক দ্যাট, ব্যাপারটা এরকম নয়, বরং তুমি যে বাচ্চা হয়ে হাত পা নাড়িয়ে খেলা শুরু করে দিয়েছো, চাঁদও তোমার সঙ্গে খেলতে শুরু করে দিয়েছে। নবীজি যখন জন্মগ্রহণ করেছিলেন, নবীর মা নবীকে কোলে নিয়ে আছেন। তো
নবীর চেহারা যত সুন্দর ছিল ভাই, আপনাকে আমি আমি কোন ভাষায় বলবো? আই ডোন্ট হ্যাভ এনি ল্যাঙ্গুয়েজ টু এক্সপ্রেস দ্যাট। আমার কাছে কোনো ভাষাই নাই। তো আমেনা নবীর দিকে তাকায় আছে, তাকায় বলতেছে, জীবনে কত বাচ্চা দেখলাম, কত শিশু দেখলাম, কত বেবি দেখলাম, কিন্তু আমি মা হয়ে বলছি তা না, আমি মন থেকে বলছি আমার বাচ্চা মুহাম্মদের মতো তো সুন্দর বাচ্চা আমি জীবনে কোথাও দেখি নাই। তো নবীর দুধমার নাম হচ্ছে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি বলছে, আপনি কি বললেন? আপনি কোথায় গেছেন? আপনি তো এখানকার লোক, আমাকে দেখেন, আমি সব জায়গায় যাই, আমি মন্ত্রী বাচ্চাকে দুধ পান করাই, আমি প্রধানমন্ত্রীর সন্তানকে দুধ পান করাই, আমি রাষ্ট্রে রাষ্ট্রে ভ্রমণ করে বেড়াই, আমি হালিমাতুস সাদিয়া এত বাচ্চা দেখলাম, এত শিশু দেখলাম, এই বাচ্চা মুহাম্মদের মতো সুন্দর বাচ্চা আমি জীবনেও দেখি নাই। এবার আসছে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের সে ভাবই আলাদা। তোমরা বেডি মানুষ, তোমরা কি দেখেছো? তোমরা তো মহিলা, তোমরা তো ঘরের আশেপাশেই থাকো, তোমরা আহামরি কি দেখবা? আরে আমাকে দেখো, আমি মিশরে যাই, আমি শামে যাই, আমি মক্কায় যাই, মদিনায় যাই, আমি পুরো বাংলাদেশ তো না, ওই সময় যে পুরো আরব বিশ্ব ছিল আমি সব ভ্রমণ করেছি। সুবহানাল্লাহ বলবেন না আপনারা সবাই? কেন ভ্রমণ করেছি? ব্যবসার জন্য। আমি এত স্টেটে গিয়েছি, এত শহরে গিয়েছি, এত কান্ট্রি ভিজিট করেছি, আমি আমার এই পুরো জীবনে মুহাম্মদের মতো সুন্দর বাচ্চা জীবনেও দেখি নাই। সুবহানাল্লাহ। এবার আসছে স্বয়ং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এসে বলছে, এরা আর কি দেখেছে? আরে আমার থেকে শোনো, আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে আমি নিয়ে আসছি, ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভেতরে আমি ধরেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভেতরে আমি রক্ষা করেছি, ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটে আমি রক্ষা করেছি, আর আমি ঈসা আলাইহিস সালামকে দুনিয়ার থেকে আকাশে উঠিয়ে নিয়ে গিয়েছি। এমন কোন নবী নাই, এমন কোন সাহাবী নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই যার চেহারা আমি দেখি নাই। বাট মুহাম্মদের মতো এত সুন্দর চেহারার মানুষ আল্লাহ পৃথিবীতে বানায় নাই, বানাবেও না। আল্লাহু আকবার। বলেন তো, সেই নবীর উম্মত হতে পেরে আমরা সবাই খুশি না বেজার? সকলে আমরা দিল খুলে পড়ি আলহামদুলিল্লাহ। যুবকদের ধান্দা একটাই যে হুজুর আপনি যুবকদের ওয়াজ করেন। আরে বাবা, একটা ওয়াজের সাবজেক্ট ম্যাটার আছে, একটা মূল আলোচ্য বিষয় আছে। হ্যাঁ, এটা থেকে তোমায় কথা বলতে হবে, ফাঁকে ফাঁকে বলতে হবে। শোনো, একটা কথা তোমাদেরকে বলে ফেলি আজকে, আমার কথা রাগ করো না তোমরা। আমরা যখন মাহফিলে যাই আমরা একটা সাবজেক্ট নিয়ে কথা বলি, কিন্তু দ্য প্রবলেম ইজ, দ্য ফ্যাক্ট ইজ, বাস্তবতা হচ্ছে এইরকম, একটা শর্ট কথা বলি 30 সেকেন্ডের, মেয়ে নিয়ে, যুবক নিয়ে, সমাজ নিয়ে, দেখবে যে টিকটক চালায় ওরা, আমার পুরো ওয়াজটার সব কথা বাদ দিয়ে জাস্ট একটা কথা কাট দিয়ে আপলোড দেয়। এখন মানুষ ভাবে হুজুর মনে হয় জাস্ট যুবকদেরকে নিয়ে বলে, না না না, একটা মাহফিলে যুবক থাকে, মুরব্বী থাকে, মা থাকে, বোন থাকে, সবাইকে নিয়ে ওয়াজ করতে হয়, ঠিক কিনা বলে? এবার বলেন তো, আমার নবীর সম্মান কম ছিল না বেশি ছিল? 3 নাম্বার টপিকটা কি বলবো না শেষ করে দিব? থাক থাক, আপনার রাগ করছেন না? আরে না, থাক থাক, তাকবীর দেন, নারায়ে তাকবীর। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। নবীর আদর্শটাকে আমি জাস্ট 3টা ভাগে ভাগ করে শেষ করতে চাই। 1, আমার নবী বাবা হিসেবে তার আদর্শ কেমন ছিল। 2, নবী নানা হিসেবে আদর্শ কেমন ছিল। নবীর স্বামী হিসেবে আদর্শ কেমন ছিল। 3টা হলো, সবার মুখ থেকে শুনতে চাই। ওয়াজ জাস্ট করে গেলেই হবে না, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য পয়েন্ট। আপনাকে বুঝতে হবে। 1, বাবা হিসেবে, বলেন সবাই 1। এই তো আওয়াজটা পেয়েছি। 1, কি হিসেবে? 2, নানা হিসেবে। 2, কি হিসেবে? 3, স্বামী হিসেবে। 3 নাম্বার কি হিসেবে? আমি জাস্ট শর্টকাটে কয়েকটা ঘটনা বলবো এন্ড দেন দোয়া করব। আচ্ছা বলেন তো, আমার নবীজির কলিজার টুকরা মেয়ের নাম কি ছিল? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমার স্বামীর নাম কি ছিল? এই ভয় পান কেন? ফাতেমার স্বামীর নাম কি ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহু। শেষ প্রশ্ন, তাদের সংসারে মাত্র 2 জন সন্তান দুনিয়াতে এসেছিল। 1 হাসান, 2 আচ্ছা খেয়াল করেন, ফাতেমার বিয়ের বয়স যখন হলো, নবীজি সমস্ত সাহাবা একরামদেরকে ডাকলেন, বললেন, শোনো, ফাতেমাকে কে বিয়ে করতে চাও? প্রস্তাব নিয়ে আমার কাছে আসো। প্রথম প্রস্তাব নিয়ে আসছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এসে বলছে, নবী হে, আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই।
আপনি কি ইয়েস নাকি নো বলবেন, কোনটা বলেন? তো দেখেন আমার এতটুকু দেখবেন, আমার এতটুকু। নবীজি বললেন, ও তুমি ফাতেমাকে বিয়ে করতে চাও? নবীজি জাস্ট মাথাটা নিচু করলেন, বাতাস লাগবে না, অফ করো এটা, এটা বাতাস লাগবে না, বাতাস লাগবে না, অফ করেন মাথাটা, জাস্ট এই বাবুরে বাতাস লাগবে না, অফ করো। আচ্ছা সমস্যা না, একটু ওয়াজের মনোযোগ ছিল। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। নবীজি জাস্ট মাথাটা নিচু করেছেন, ইয়েসও বলেন নাই, নো বলেন নাই। ওমর ফারুক বুঝে গিয়েছে যে আমার চান্স এখানে নাই, বের হয়ে গেছে। আরেক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আই ওয়ান্ট টু ম্যারি ইওর ডটার। নবী, হে আপনি কি আমার সঙ্গে বিয়ে দিবেন, রাজি আছেন? নবীজি আবার মাথা ডাউন, ইয়েসও বলেন নাই, নো বলেন নাই। সেও বের হয়ে গেছে, বুঝে গেছে আমার খাওয়া নাই। বাহিরে আরো দুইজন সাহাবী আছে, এক হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, আর এক সাহাবীর নাম হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আব্দুর রহমান বিন আউফ বলছে, বন্ধু